নিরাপত্তা দিতে পারবে না। মানুষের তৈরি আইন আপনার উপরে জুলুম নির্যাতন কিচ্ছু বন্ধ করতে পারবে না, কারণ তো কোনো মানুষ বানাইছে, তার দুর্বলতা আছে। মানুষ যে আছে তার দুর্বলতা আছে না নাই? আছে না? আছে। তার আত্মীয় স্বজন আছে না? যে আইন বানাইছে তার আত্মীয় স্বজন আছে না নাই? তার খাওয়া লাগে কি লাগে না? তার ঘুম লাগে কি লাগে না? যে আইন, যারা আইন বানাইছিল এরা ঘুমায় না? তার মানে একে দুর্বলতা। আর আমাদের যিনি আইনদাতা, যিনি আইন দিয়েছে, তার কি কোনো দুর্বলতা আছে? তার কি ঘুমানো লাগে, খাওয়া লাগে, কারো কাছে চাওয়া লাগে? দুনিয়ায় যারা আইন বানায় তারা মানুষের কাছে, তারপরে আপনার ডাক্তারের কাছে, বিভিন্ন জায়গায় যে তারা বিভিন্ন জায়গায় যে তারা মানুষের কাছে ধর্ণা দেয় কি দেয় না? আচ্ছা, যারা আইন ধরেন যে একজনের নাম মনে আছে, ডক্টর কামাল, ওটা ছিল আর কি, আর গুলো তার নাম মনে নেই। ওটা অসুস্থ হলে কার কাছে যায়? ডাক্তারের কাছে যায় কি যায় না? হ্যাঁ, দুর্বলতা আছে, খাওয়া লাগে, ঘুমানো লাগে, পেশাব পায়খানা করা লাগে। এগুলো থেকে যিনি মুক্ত, যিনি আইন করবেন তার আইনই কার্যকর হবে। তিনি কে? আল্লাহ। সৃষ্টিকর্তা যে আইন দিবে সে। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন তার। তাহলে সৃষ্টিকুল শান্তিতে থাকতে পারবে। তাহলে সৃষ্টিকুল কিসে থাকবে? শান্তিতে থাকবে। কারণ জানে আমার এই সৃষ্টির মাঝে দুর্বলতা কি কি আছে, তিনি আইন বানাবে। এক সৃষ্টি আর এক সৃষ্টির উপর আইন বানালে কোনোদিন সেটা সঠিক হয়? হবেও না। আল্লাহ হবে। আমরা কতদিন বেঁচে থাকবো আল্লাহু আ'লাম। কিন্তু ইমাম মাহদী যখন আসবে তখন কার আইনি চালাবে পৃথিবী? আল্লাহর আইনি চালাবে, তাই না? কার আইনি চালাবে? নাকি তিনি কোনো আইন দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার আইনে মদিনা চালাতেন? হ্যাঁ, আল্লাহর আইনে চালাতেন। কার আইনে? মদিনায় শান্তি ছিল না? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বুখারীর হাদিস। শান্তি ছিল তো? কারণ একমাত্র আল্লাহর আইন দ্বারাই পৃথিবীতে শান্তি, ইনসাফ, ন্যায় বিচার হওয়া সম্ভব। আল্লাহ পৃথিবীতে এমন একটা রাষ্ট্র আমাদের দেখাতে পারবেন যেখানে আল্লাহর আইন ছাড়া মানুষ শান্তিতে আছে। দেখান আমার একটা দেশ। বলেন যে হুজুর অমুক দেশ আছে, জাপান, কোন দেশের নাম মাথায় আসে? কোন দেশ আপনি দেখাতে পারবেন না। ওয়াল্লাহি আপনি আজকের চেষ্টা করেন যে হুজুরে আগামী জুম্মায় বা আমার হোয়াটসঅ্যাপে বা আমার মেসেঞ্জারে লিঙ্ক দিয়ে, হুজুর এই দেশটা মানুষের আইন দ্বারা খুব সুন্দরভাবে চলতেছে বলে না, চেষ্টা করবো ওই দেশ সম্পর্কে গবেষণা করা। পাবেন না ওয়াল্লাহি। তাইলে তো ভাই কোরআন মিথ্যা হয়ে যায়। কি মিথ্যা হবে? কোরআন মিথ্যা। কোরআন মিথ্যা হবে? ওয়াল্লাহি না। ওয়াল্লাহি কোনদিন কোরআন মিথ্যা হবে না। তার মানে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া পরিপূর্ণ শান্তি, নিরাপত্তা আপনি পাবেন। কেউ যদি মনে করে যে ওই আইনটা এখন প্রয়োগ করা সম্ভব না, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ওই যে বলছিলাম না, ইমান ভেঙে যায়। 10টা কারণে কি ভেঙে যায়? ইমান নষ্ট হয়ে যায়। বাট আপনার দাড়ি থাকে, টুপি থাকে, জুব্বা থাকে, মিলাদ, মাহফিল, বিয়ে শাদী সব আছে, আপনি গরু গোশতও খাচ্ছেন, কিন্তু আপনার কি নাই? ইমান নাই। কেন নাই? ওই আপনি মনে করেছেন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআন দিয়ে এখনকার যুগে, আধুনিক যুগে মনে হয় করা সম্ভব না। নাউযুবিল্লাহি মিন যালিক। অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, এখনো সম্ভব। সামনেও কোরআন এবং সুন্নাহ দ্বারা দেশ, পৃথিবী পরিচালনা করা সম্ভব এবং সেটা হবে শান্তিময়। এটা সম্ভব। আল্লাহ ইমাম মাহদী তাই করবে। ইমাম মাহদী তাই করবে। শান্তি আর শান্তি। উনি আসার পরে সারা পৃথিবীতে শান্তি। কারণ তখন উনি তো চালাবে কোরআনের আইন। কিসের আইন চালাবে? কোরআন। পুরো সাইজ শান্তি শুরু হয়ে যাবে, বরকত শুরু হয়ে যাবে, বরকত আসবে। কারণ যে দেশে আইন, ধরেন যে আমাদের দেশ থেকেও যদি কোনো দেশে
ইনসাফ ন্যায় বিচার হয়, আল্লাহর ওয়াদা মোতাবেক সেই দেশের উপর আল্লাহ শান্তি নাযিল করেন, সেটা যদি ইহুদি খ্রিস্টানের দেশও হয়ে থাকে। কারণ মানুষের উপর জুলুম আল্লাহ সহ্য, কথা বুঝে আসছে কিনা? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, পৃথিবীতে কোন জায়গায় যদি ন্যায় বিচার হয়, সেটা কোরআন দিয়ে হয় না, তবে ওই দেশের ন্যায় বিচার হয়। আরেকটা মুসলিম রাষ্ট্র যেখানে মানুষের উপরে জুলুম করা হয়, আল্লাহ ওই মুসলিম রাষ্ট্রের উপরে রহমত দিবে না, কিন্তু ওই ইহুদি খ্রিস্টান দেশের উপর রহমত দিবে। কারণ ওখানে কি হয়? ন্যায় বিচার হয়, ইনসাফ হয়। আল্লাহ কিয়ামতের দিন কি করবে? আচ্ছা, মিজান কি? মিজান দাড়ি পাল্লা, এটা কিসের জন্য? ইনসাফ, ন্যায় বিচার। ওই যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটু সূরা জিলজাল পড়ে দেখবেন, সামান্যতম ভালো এটা আল্লাহ যেমন ভাবে দিবে, সামান্যতম যাররাতম খারাপটাও আপনার কি হবে? বিচারের আওতা হবে। আল্লাহ কারোর উপরে কি করবেন না? জুলুম করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জুলুম করবে না, আল্লাহ জুলুম করেন না, আল্লাহ জুলুম করেন। এই জন্য যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আল্লাহ একটু সময় দেন যাতে করে জুলুমবাজ একদম কি হয়? শেষ হয়ে যায়। এই সময়টা হচ্ছে তাকে ধ্বংস করার জন্য। এই জন্য জুলুমবাজ আল্লাহ পছন্দ। জুলুমবাজি করা যাবে না। সে আপনি যে পর্যায়ে থাকেন, আপনি যদি আপনার বউর উপরে জুলুম করেন তাহলে আপনি জুলুমবাজ। হ্যাঁ, বউর উপরে জুলুম করেন, মেয়ের উপরে জুলুম করেন, অন্য আত্মীয় স্বজনের উপরে জুলুম করেন, ভাইয়ের উপরে জুলুম করেন, ইমাম সাহেবের উপরে জুলুম করেন, মুয়াজ্জিনের উপরে জুলুম করেন, ও যে যে সেক্টরে আছে, আপনার যে জায়গা আছে, আপনি যদি জুলুম ভ্যানালার উপরে জুলুম করে, কি করেন? ভ্যানালার একটা থাবা মারল, বেচারা তো গরিব মানুষ, উল্টে কিছু ক্ষতিও পারে না, ভাড়াও কম দিল আবার থাবাও দিল, কি করলো? জুলুম করলো। আল্লাহ জুলুম আল্লাহ সহ্য করে না। এই যে ইনসাফ। তাহলে যে আলোচনা আজকে আমাদের রয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেছে এক মুমিন আর এক মুমিনের ভাই। সুবহানাল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ইখওয়া মানে হচ্ছে ভাই। ইখওয়া মানে কি? তার মানে আপনার যদি মার পেটে নাও হয়, কোরআন বলছে ও ঈমান আনার কারণে ও তোমার ভাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি কি এক ভাই হয়ে আর এক ভাইয়ের অকল্যাণ চাইবেন? চাইবেন? তো মামলা করে কিনা? ফেরেশতা এসে মামলা করে? মামলা করে কিনা? এই যে ভ্যানে আসছিলাম, সেই ভ্যানওয়ালা কেসের গল্প, সে ওদেরকে যাচ্ছি না, তাই বললাম যে আচ্ছা তোমার যে পুলিশই ধরলো, তোমার পুলিশ সে রেখেছে না, কেউ তো একজন দেখাই দিছে। তো সে কি হিন্দু দেখাই দিছে? আমার তো মনে হয় না আশেপাশে আছে এক মুসলমান আর এক মুসলমান শত্রু বানিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে বানানো হচ্ছে ও তোমার শত্রু। ওয়াল্লাহি যে শিরিক করে না, যে স্পষ্ট তোমার শিরিক করে না, কুফরি করে না, আমার ভাই, আমার ওর কল্যাণ চাই বলে। কারণ আল্লাহ বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইতিকুম। মুমিন পরস্পর ভাই ভাই, অতএব তোমাদের ভিতরে ভ্রাতৃত্বগণের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করো। কিন্তু আফসোস, বাংলাদেশে আগেও বলেছি, এখন কি হয়েছে জানি না, এক মুসলমান এক আলেম আর এক আলেমের কাফির করে দেয়। দেখি দেয় হয় না? ও কাফির, ও মৌলানা কাফির, ও কাফির, সে কাফির, নাম নিচ্ছি না, আপনারা জানেন অনেক। একই এই যে বলতে হয় যে ভাই আপনি কথাবার্তা একটু ভালো করে বলেন, উল্টো পাল্টা বলতেছেন। হ্যাঁ, মানে যারা বড় বড় টপ লেভেলে আছে, যাদের কথা মানুষ শোনে আর কি, কিন্তু ওই যে তার জনপ্রিয়তা, সস্তা জনপ্রিয়তা সে কি করে? তার ভাইকে কাফের ফতোয়া দিচ্ছে। হতে পারে ভুল করতে পারে, কুল্লু বানি আদম খাত্তা, আমি কারোরে সাপোর্ট করতেছি না, কুল্লু বানি আদম খাত্তা। রাসূলুল্লাহ বলেছে প্রত্যেক বনি আদম ভুল করে, আর যারা বেশি কথা কয় এরা বেশি ভুল করে, যারা বেশি কথা কয় এরা বেশি ভুল করে। আল্লাহ রাসূল বলেছে প্রত্যেক বনি আদম ভুল করে, ওই বনি আদম ভালো যে ভুল করে তওবা করে ফিরে আসে। এরপরে আল্লাহ বলছেন তাহলে কি করো? ভ্রাতৃত্ববোধ, তাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ সুসম্পর্ক প্রতিষ্ঠা করো। কি করবা? প্রতিষ্ঠা করবা, ভালো সম্পর্ক রাখবা। ভাই কেমন আছেন? নামাজের সাথে। হ্যাঁ, আফসোস লাগে পাঁচকলি গোলটুপি আলাদা দেখতে পারে না, গোলটুপি পাঁচকলি আলাদা দেখতে পারে না, সালাম দেয় না।
ঘা লাগলেও দেয় না। কি অবস্থা, কথা বুঝেননি? কেউ আমার লোক না। আরে ভাই, আল্লাহ বানাই দিয়েছে তোমারে, সামনে যে হাদিস শুনবেন সে হাদিস শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। তো অবাক। এখনকার মানুষের নিয়ম হচ্ছে না চিনলে তাকে সালামি দেয় না। আর এখনকার আরেকটা সিস্টেম হচ্ছে যে বক্তাকে চেনে না সে যতই ভালো হোক তার আলোচনা শুনতে যায়। নতুন নতুন রোগ আমাদের ভিতরে আসতেছে। আগে একটা সময় ছিল 20 বছর আগে, অজমাবিল হচ্ছে তা যাই, সর্বনা হোক, জামাত হোক, মানে হেফাজত হোক, যা হোক যাই। এখন শোনো ওটা আমাকে না, তোর কাকে ও কাকে এ কোন ধরনের দলাদলি? ভাই তুমিও চাও আমি ক্ষমতায় যেয়ে কি করবো, ইনসাফ প্রতিষ্ঠা করবো। ও মুসলিম দল চায়, ও মুসলিম দল চায়, সবাই তো চায়। তো একজন আর একজনের পিছনে কেন লাগবে? ভুল ধরাই দাও, ভুল ধরাই দাও, দোয়া করো, কল্যাণ কামনা করো। দোয়া তো দূরে থাকলে সালামই দেয় না, দোয়া দূরে থাকলে সালাম আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানের 6টা হক, তার ভিতরে রয়েছে চেনো বা অচেনা যেই হোক মুসলমান মনে হলে তাকে কি করো, সালাম দাও। একদম চাষা গুছা হয়, ব্যবসা পড়া বুঝি নে, তারপরেও দিয়ে দেয়, যা বাইরে দিয়ে একটা, তারপরে একটা যা সালাম আলাইকুম। হিন্দু আমার কাছে কল দেয়, দিয়ে আমার কাছে মনে হচ্ছে মুসলমান আছে স্যার। আমি দেখি সালামের উত্তর দিয়ে বিপদে পড়ি, আমার কাছে কিরা কাছে ভাই অমক বসে হয় গোষ্ঠী মার আছে, কারে সালামের উত্তর দিলাম। মানে সে আমার কাছে ফোন দিয়েছে ওই সমস্যার কারণে, কিন্তু সে তো ফোন দিয়ে সালাম দিছে, ফোন দিয়ে কি করেছে, সালাম দিছে। এই জন্য আল্লাহ রসুল বলেছে চেনো আর না চেনো তুমি সালাম দাও। তাহলে আল্লাহ রসুল বলতেছেন কি, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুকুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষগণ এবং মুমিন পুরুষগণ ও মুমিন নারীগণ একে অপরের কি বন্ধু, একে অপরের কি আল্লাহ বলছেন। এবং তাদের ভিতরে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ থাকতে হবে, কল্যাণ চাওয়া, এক ভাই আরেক ভাইয়ের কল্যাণ চাওয়া, হ্যাঁ, এক ভাই আরেক ভাইয়ের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা, উপদেশ দেওয়া, দোয়া করা। একদম যদি আল্লাহ সিল মোহর মেরে দেয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যেটা সূরা বাকারায় আল্লাহ বলছে যে আমি ওর অন্তরে মোহর মেরে দিছি, ও কানে শোনে না, ও অন্তর দিয়ে চিন্তা করতে পারে না, ও সব শেষ, ওটা ব্যাপার আলাদা। কিন্তু আমি তো তাও দিতেই পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহাসাদু ওয়া লা তানাজিসু, তোমরা পরস্পরের ভিতরে হিংসা করো না, দলাদলি করো না, দাম বৃদ্ধি করো না। দাম বৃদ্ধি করে না, এটা ইসলাম নিষিদ্ধ করা। এক মুসলমান ভাই যদি কোনো কিছু কেনাকাটা করে, আপনি সেই জায়গাতে দাম বলতে পারবেন যতক্ষণ না তার ওইটা সে হয় কেনে, না হয় ধুয়ে চলে যায়। এটা ইসলাম নিষেধ। কথা বুঝে আসছে? আপনি কিসের মাছ কিনতি, আজটা আপনার পছন্দ হয়েছে, কিন্তু আর একজন ভাই কি করতেছে, দামাদামি করতেছে, মাপামানি করতেছে, এর ভিতরে যে আপনি বললেন যে আমি দিবানি হতো। ইসলাম কত ব্যালেন্স, কত সুন্দর দেখে। তোমার ভাই কিনতেছে, যদি না কেনে তুমি দাম বলো, কিন্তু তুমি যে বাড়ায় কথা বলো না। পরস্পরের বিদ্বেষ পোষণ করবে না, পরস্পরের ভিতরে কি হবে না, বিদ্বেষ না, তো কল্যাণ চাওয়া, কল্যাণ চাওয়া। দেখেন মায়ের পেটের ভাই না, কিন্তু আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আর রাসূল বলেছে আল মুসলিমু আখুল মুসলিম, রাসূলের ভাষায়। আর কোরআনের ভাষায় ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কালেমা আরেক মালে আলেমের ভাই হবে না, তাহলে তো বড় ভাই হবে, তাই না? এলেম আছে তার কাছে, যে আরো বড় ভাই হবে। আল্লাহ জানে। দোয়া করা ছাড়া কোনো গতি দেখি না, আমরা তো ছোটখাটো উচিত, শুধু দোয়া করি আল্লাহ আলেমে মিলাই দেন, বলেন আমি। সবাই মুসলমান যদি এক হয়, শক্তি আসবে কি আসবে না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহর রজ্জুকে কি করো, শক্তভাবে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু, ভাগ হয়ে না, দল হয়ে না। যত দলাদলি করবে তত মাঝখানে আরেকজন ঢুকে দলে একদম কি করবে, ফাটল ধরা, একদম আগুন ধরাই দিবে, শেষ করে দিবে, কোনো লাভ হবে না। হিংসা, যে হিংসুক সে নিজের শান্তি থাকে না, তার নজরের কারণে, হিংসার কারণে আরেকজনের ক্ষতি হয়। এই জন্য প্রত্যেক দিন সকালে এই করবেন ফালাক মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, একটু শিখে নেবেন, আল্লাহ হিংসুকের হিংসা থেকে আপনি আমাকে বাঁচান।
আপনি তো জানেন না কাকদার ভিতরে হিংসা আছে, জানেন নাকি? তাকালে দেখা যায় যে হিংসা আছে কিনা, দেখা যায়। হিংসা হচ্ছে অহংকার। হিংসা মানে কি? অহংকার। আর একজনকে আল্লাহ নিয়ামত দিয়েছে, আপনি ওই নিয়ামতকে কি করতেছেন? হিংসা করতেছেন। আল্লাহ ওরে দিছে, দোয়া করেন আল্লাহ তোরেও দিই, আল্লাহ উল্টো করেছে আল্লাহ তোরেও দিয়ে দিল, সুবহানাল্লাহ পড়ে। আপনি যখন কারো ভালো কিছু দেখবেন, দোয়া করবেন, আল্লাহ ওইটা আগে আপনার জন্য কবুল করে, বলেন আলহামদুলিল্লাহ। কত বড় কথা! মানে আমি যদি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আগে আমার জন্য এটা কবুল করে। তাহলে দোয়া করা ভালো না খারাপ? আর আমরা দোয়া করতে চাই না, ওর ভালো হয়ে যাবে, এটা কি চাই? শয়তানে বুঝাইছে তুই ওর জন্য ভালো চাবি কেন? মানে হাদিসে কি বলতেছে রাসূলুল্লাহ, তুমি যদি কারো ভালো চাও, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ সুন্দর একটা বাড়ি করার তৌফিক দিয়েছে আপনারে, আরো বরকত দিক, আল্লাহুম্মা বারিক লানা, আরো বরকত দিক, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ শুধু দোয়া করে বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তোমার বরকত দিক পরিবারে এবং সম্পদে। তাহলে ওই দোয়াটা আগে কার জন্য কবুল করবে? আল্লাহ আপনার জন্য কবুল করবে, সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করা বেশি বেশি। তাহলে রাসূলুল্লাহ বলতেছে কি করবে না? পরস্পরের ভিতরে বিদ্বেষ করবে না, পরস্পরের ভিতরে শত্রুতা বিচ্ছিন্নতায় লিপ্ত হইও না। কাদের কথা বলতেছে এই কথা? মুসলমানদের ভিতরে শত্রুতা করো না। হ্যাঁ, শত্রুতা করো না। অন্যায় ভাবে শত্রুতা করে কত ক্ষতি করে, কত ক্ষতি করে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন কি অবস্থা হবে? একজনের বিক্রয় প্রক্রিয়া চলমানের সময় আরেকজন বিক্রয় দামাদামি করবে না, যেটা বলতেছি না, চলমান আছে, তুমি যে দাম বলবা না। হ্যাঁ, আল্লাহর বান্দা তোমরা সবাই পরস্পর ভাই ভাই হয়ে যাও। আল্লাহর বান্দা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। তো পরস্পর কি হয়ে যাবা? ভাই ভাই হয়ে যাবা, কল্যাণ চাবা। ভাই ভাই হলে কি অকল্যাণ চায়? নিজের মারপেটের ভাই, এখন মারপেটেরটাও চায়, মারপেটেরটাও কি চায়। ওরে হিংসা। এক ভাই একটু ভালো গেছে আর কি, পজিশনে ভালো করে ফেলেছে, আর একবার মোটে হিংসা। মা ওই যে আপনারা বলেন না নিশা তো ভালোবাসে, মা আল্লাহ একথা মিথ্যে কথা, 100% মিথ্যে কথায়। আপনারা যারা বলেন যার ভাই 5-6টা আছে ভাই বোন, ও জানে মা আসলে কোনটারে কটুক ভালোবাসে। বয়ান দেওয়ার জায়গা পান না। মা নিঃস্বার্থ, কে বলেছে? এক পৃথিবীতে একজন মানুষ আছে যে নিঃস্বার্থ ভালোবাসে, আল্লাহ। কে? কে? আল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়া সহজ, আল্লাহকে খুশি করা সহজ। পৃথিবীতে আল্লাহর চাইতে আর কাউকে আপনি খুশি করতে পারবেন না, মাকেও পারবেন না। মা কবে তুই ছোট টালিশ রেখেন। ওই যে বিদেশের ঘটনা শুনি না, ছোট বড় ভাই বিদেশে গেছে, টাকা পাঠাইছে 10 লাখ, ভাই ছোট ভাইয়ের নামে বাড়ি করে দিয়েছে, বড় ভাই এসে গেছে আমার থেকে, বলছে তুই এবার কি বেড়াইছে, তা তো খরচ হয়ে গেছে। আর ওটা তো বসে পড়ে একতলা বাড়ি মালিক হয়ে গেছে। কি বলেছে আপনারে? মা বাবা নিঃস্বার্থ ভালোবাসে। বয়ান দিয়ে না তো, বাস্তবতা ভিন্ন কথা। তাহলে যেটা বলতেছিলাম, শত্রুতা করো না, আল্লাহর বান্দা পরস্পর ভাই হয়ে যাও। এক মুসলমান, যেটা বলতেছিলাম, আল মুসলিম আখুল মুসলিম, হ্যাঁ, এক মুসলমান আর এক মুসলমানের ভাই হয়ে যাও। একজন মানুষের জন্য কঠিনতম অন্যায় সে তার মুসলিম ভাইকে অবজ্ঞা অবমাননা করবে। একজন মুসলমানের জন্য অন্য মুসলমানের প্রাণ, সম্পদ ও সম্মান সব নষ্ট করা হারাম করে দিয়েছেন কে? কথা লাস্টে একটু বুঝতে পারেননি। আপনি একজন মুসলমান ভাইকে অপমান করবেন, এটা আপনার জন্য কি হারাম? এটা কি বুঝেননি? আল্লাহ রাসূল বলতেছে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রাণ নেওয়া হারাম, প্রাণ জান নেওয়া হারাম, তার সম্পদ নেওয়া হারাম, তার সম্মান নষ্ট করা হারাম করে দিয়েছেন কে? তাহলে আপনার মুসলমান ভাইয়ের সম্পদও নিতে পারবেন না, তারপরে তার সম্মান, তাকে অপমান করতে পারবেন না, তার প্রাণও নিতে পারবেন না। তাহলে পারবেন না, কিছু আছে আর? তাহলে আপনার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি কি মুমিন? কথা বলেন, আপনি মুমিন? এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা মুমিন নও, তোমরা মুমিন নও, আল্লাহ রাসূল বলেছেন তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যাবে না। মুমিন না হওয়া পর্যন্ত কোথায় যাবে না? লা তাদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না। তুমিনু, যতক্ষণ না তোমরা মুমিন হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, যতক্ষণ না একে অপরের জন্য ভালোবাসা প্রদর্শন না করতে পারো। এক মুমিন আর এক মুমিনের ভালো না বাসলে মুমিন হতে পারবে না। চিন্তা করেন, পরস্পর একে অপরকে
ভালোবাসলে মুমিন হতে পারবে, ভালো না বাসলে মুমিন হতে। তার মানে কি, আপনি কোনো মুসলিম ভাইয়ের সাথে, নিজের ভাইয়ের সাথে তো শত্রুতা আছে, আছে না? না সব ফেরেশতার আছে, অনেকে আছে ভাইয়ের সাথে কথা বলে না, 2 বছর 3 বছর ঘা লাগলেও কথা বলে না, ও হাসপাতালে গেলেও খবর নেয় না। আল্লাহ কি অবস্থা চলতেছে, শত্রুতা, রাগারাগি, 3 দিনের বেশি কথা বলা, 3 দিনের বেশি না কথা বলা, এটুক জায়গা আছে 3 দিন, 3 দিনের পরে হারাম, কথা বলতেই হবে, যতই শত্রুতা কথা বলতেই হবে। সন্তান হোক, আপন হোক, প্রতিবেশী হোক, দূর প্রতিবেশী হোক, মুসলমান যদি হয়, আপনি তার সাথে রাগারাগি করে, হিংসা করে, কথা না বলে থাকলে আল্লাহ রাসূল বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যাবে না, এবং পরস্পর একে অপরকে না ভালোবাসলে মুমিন হতে পারবে না। হাদিস মুসলিম। তার মানে আপনি যদি আপনার মুমিন ভাইকে ভালো না বাসেন, তাহলে আপনি মুমিন না, তার মানে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে জান্নাত কোন জায়গায় আটকে আছে? নামাজে। নামাজে আটকে আছে জান্নাত? জান্নাত আটকে আছে ঈমানের সাথে। আর ঈমান আছে এক মুসলমান আর এক মুসলমানের ভাইয়ের ভালোবাসার ভিতরে। কল্যাণ, ভালোবাসা মানে তো কল্যাণ, ভালোবাসা মানে কি? কল্যাণ। আপনি তার কল্যাণ চাইবেন, তাকে ভালোবাসবেন। হ্যাঁ, রাগ হতে পারে, আল্লাহর জন্য মাফ করে দেন, আল্লাহর কাছে প্রতিদান চান, হ্যাঁ, আল্লাহর জন্য ভালোবাসেন। আল্লাহ বলেছেন, ওয়া আবগাদু লিল্লাহ মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা। যা করবেন কার জন্য করবেন? বউরে ভালোবাসলেও আল্লাহর জন্য বাসেন, বোঝেন না? নেকি আর নেকি। ছেলেরে ভালোবাসবেন, আল্লাহর জন্য ভালোবাসেন, মেয়েরে ভালোবাসবেন, আল্লাহর জন্য ভালোবাসেন। কিভাবে? আল্লাহ আপনি দিয়েছেন আপনার আমানত, আপনি চেষ্টা করতেছি মানুষ করা, আপনি তৌফিক দান করেন। আল্লাহ আপনি এদের জন্য বাজার করতেছি, আপনি দিয়েছেন দায়িত্ব, সব নেকি আর নেকি, সারা জায়গায় নেকি, কিন্তু আপনি বোঝেন না, তাই নেকি আচ্ছা না, যেটা বলতেছিলাম। তার মানে আল্লাহ বলতেছেন তোমরা কি করো না, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস মুসলিম শরীফের, আপনি যদি পরস্পর ভালোবাসা না হয় সে মুমিন হতে পারবে না। ভালো করে শুনে রাখেন। এরপরে এই আয়াতটি আমি শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সরি আয়াত নয়, হাদিসটা, এই হাদিসটা রয়েছে বুখারীতে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, বাংলা অর্থ বলে শেষ করে দিচ্ছি। যদি কেউ গীবত অপবাদ করে, কারোর মর্যাদা সম্মান নষ্ট করে, বা অন্যায়ভাবে কারোর প্রতি জুলুম করে থাকে, তবে সে যেন কিয়ামতের আগেই আজই তার থেকে মুক্তি নিয়ে নেয়। বড় কঠিন কথা হয়ে গেল, কঠিন হয়ে গেল না? কথা বোঝেননি? আপনি যদি কাউকে অপমান করে থাকেন, গীবত, পরনিন্দা, সেই কাজটা করেনি কিন্তু আপনি বলছেন, আপনি তার অগোচরে তার মান সম্মান নষ্ট করেছেন, কিয়ামতের আগে যে মাপ চেয়ে নেয়, কতজনের কাছে যাবে? লিস্ট মেলা লম্বা, মনেই নেই। অনেকের নাম তো মনে নেই, অনেকে কবরে চলে গেছে, অনেকে কবরে চলে গেছে। সাংঘাতিক কথা। ভালো করে শোনেন হাদিসটা, বুখারী মুসলিম শরীফ, সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বলতেছে, আবার বলতেছি, কেউ যদি কেউ গীবত অপবাদ করে, কারোর মর্যাদা সম্মান নষ্ট করে, অন্য কোনোভাবে কারোর প্রতি জুলুম করে, তার মানে একটা করলে হচ্ছে গীবত করে, আর একটা হচ্ছে অন্য কোনোভাবে তার উপরে জুলুম করেছেন। আপনি কি করেছেন? তার নামটা থানায় যে বলে আছেন, বাবা থানায় যে কই আছেন, কি থানার লোক কি ওরা হজে নিয়ে যাবে? হ্যাঁ, ওরা কই আছেন যে ওরা সাইজ করতে হবে, আপনি দেখেন ওসি সাহেব, হ্যাঁ, কিন্তু আপনার ভাই, আপনার কি ভাই। তো এই যে আপনি বলে আসলেন বা জুলুম করলেন, অন্য কোনোভাবে জুলুম করলেন। আমি একটা উদাহরণ দিলাম, আপনি জমি দিয়ে জুলুম করতে পারেন, আপনি তার মেয়ের, হয় না যে এমন ঘটনা আছে, তার মেয়ে ভালো জায়গায় বিবাহ হবে, আপনি যে বললেন যে ও কিন্তু ভালো না, ওর মেয়ে নিয়েন না, এটা জুলুম করলেন না? বিয়ে বন্ধ করে দিলেন, আছে না? এরকম ভালো মানুষ, ও ভালো না, আপনি বুঝেন না কেন, বিয়ে ওই পাশে ওইটা দেন, ওটা ভালো নয়, বুঝতে পেরেছেন? জুলুম যেভাবেই হোক, হাত দিয়ে হোক, পাও দিয়ে হোক, মুখ দিয়ে হোক, যেভাবেই হোক, কারণ দিয়ে হোক, প্রশাসন দিয়ে হোক, লোকজন দিয়ে হোক, দলীয়ভাবে যা দিয়ে অন্যায় করবেন সেটাই জুলুম। অন্যায় কি বলে আরবি নামে? জুলুম বলে। এরপরে সে যেন কি করে, কিয়ামতের আগে আজই তার থেকে মুক্তি নিয়ে নেয়, সে যেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে নেয়। কারণ যদি কিয়ামত হয়ে যায়, ক্ষমা আর হবে না, সে ক্ষমা আর পাবে না, করবে না।
ওয়াল্লাহি কিয়ামতের দিন কিন্তু এমন অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই বোন মা স্ত্রী সবাই অস্বীকার করবে, তোরা বিয়ে করে তুই আমার ছেলে ছিলি। কারণ ওই অবস্থা দেখার পরে কোন মুমিন আপনাকে ক্ষমা করবে না। তাই এখন আপনি তার কাছ থেকে মাপ চেয়ে নেন যদি অন্যায় করে থাকে। কারণ সেদিন কোনো টাকা পয়সা থাকবে না, দিরহাম দিনার এগুলো কি থাকবে না। যদি তার নেক আমল থাকে তবে তার জুলুমের পরিমাণ অনুসারে নেক আমল নিয়ে নেওয়া হবে। আর যদি না থাকে বললেন হুজুর আমি তো নামাজ কালাম পড়ি না, আমি তো বেঁচে গেছি, কিছু নেই আমার। হ্যাঁ, বসুরার জন্যও আছে, সামনে হাদিস শেষ হয়নি এখনো। আর যদি তার নেক আমল না থাকে তার সাথীর পাপ নিয়ে তার কাঁধে চাপানো হবে। নেক আমল নেই তো গিয়েছে, বাঁচার কোনো লাইন নেই। আমি আপনি হুজুর তো ওয়াজ করেছে আমার নেক আমল নেই, আমি তো নেক আমলই করি না, আমি তো শয়তানে গালাতে পারি, আমি গালাতে পারি হইলো ওই কি করা হবে। যদি তার নেক আমল না থাকে তার সাথীর পাপ নিয়ে তার উপরে চাপানো হবে। মহান আল্লাহ আমাদেরকে এই সমস্ত আযাব থেকে নিরাপদে বুঝতে পারবে। আমি যেগুলো শুনলাম আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিতে হবে না। আমি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। যাদের সালাত বাকি আছে সালাত আদায় করে নিন।